প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয় পঞ্চম অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য এর 95 এবং 96 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 95 পৃষ্ঠায় রয়েছে সমূল্যায়ন। এই অধ্যায়ে আমরা যা যা করেছি তা এখানে দেওয়া আছে। যদি তুমি করতে পারো, করতে না পারে থাকো, তাহলে এই ঘরে টিক দেবে, সেই ক্ষেত্রে পয়েন্ট পাবে 1, আংশিক করে থাকলে পয়েন্ট পাবে 2 এবং ভালোভাবে যদি করে থাকো তাহলে পয়েন্ট পাবে 3। এখানে বিভিন্ন কাজ দেওয়া আছে। তো চলো এখন আমরা সমূল্যায়নের এই ছকের সমাধান দেখে নিই। প্রথম কাজ, প্রদত্ত কেসে ব্যক্তিদের স্বপ্ন ও পছন্দের কাজ শনাক্ত করা। ভালোভাবে করেছি। পরবর্তী কাজ, আত্মজিজ্ঞাসার মাধ্যমে নিজেকে চেনার চেষ্টা করা। ভালোভাবে করেছি। পরবর্তী কাজ, নিজের ইচ্ছে তালিকা তৈরি করা। ভালোভাবে করেছি। এরপর অভিভাবক, স্বজন ও বন্ধুদের দৃষ্টিতে আমার যোগ্যতা শনাক্ত করা। আংশিক করেছি। নিজের স্বপ্ন বা লক্ষ্য আপাত নির্বাচন করা। ভালোভাবে করেছি। নিজের স্বপ্ন বা লক্ষ্য পৌঁছানোর জন্য স্বল্পমেয়াদী পরিকল্পনা করা। ভালোভাবে করেছি। নিজের স্বপ্ন বা লক্ষ্য পৌঁছানোর জন্য মধ্যমেয়াদী পরিকল্পনা করা। ভালোভাবে করেছি। নিজের স্বপ্ন বা লক্ষ্য পৌঁছানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা। ভালোভাবে করেছি। পরিকল্পনা অনুযায়ী দৈনন্দিন রুটিন প্রণয়ন করা। ভালোভাবে করেছি। এবং সর্বশেষ, পরিকল্পনা অনুযায়ী দৈনন্দিন রুটিন অনুসরণ করা। আংশিক করেছি। এই অনুযায়ী করলে তোমার স্কোর আসবে 28 আউট অফ 30, অর্থাৎ 30-এর মধ্যে 28। সর্বশেষ শিক্ষকের মন্তব্য, যেটা তোমার লেখার প্রয়োজন নেই, এটা শিক্ষক লিখে দিবে। তোমার প্রাপ্তি, তুমি যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থা চিহ্নিত করো। অর্থাৎ তুমি যে 30-এর মধ্যে 28 পেলে, এতে তোমার মনের অবস্থা কি? যদি ভালো না লাগে তাহলে এখানে টিক চিহ্ন দেবে, যদি মোটামুটি ভালো লাগে তাহলে মাঝের ঘরে টিক চিহ্ন দেবে, এবং যদি খুব বেশি ভালো লাগে তাহলে সর্বডানের ঘরে টিক চিহ্ন দেবে। এরপরে এখানে দুইটি প্রশ্ন দেওয়া আছে। দেখো, সব সময় সবাই মিলে এমন হাসি হাসতে চাই। সুতরাং এভাবে হাসতে হলে এই অধ্যায়ের যে বিষয়গুলো আমাকে আরো ভালোভাবে জানতে হবে তা লিখো। এবং আরেকটি প্রশ্ন আছে, যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো লিখো। তো চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথমে ছিল, সুতরাং এভাবে হাসতে হলে এই অধ্যায়ের যে বিষয়গুলো আমাকে আরো ভালোভাবে জানতে হবে তা হলো: নিজের সম্পর্কে নিকটজনের ভাবনা, 2 নিজের স্বপ্ন বা লক্ষ্য নির্বাচন, 3 লক্ষ্য পৌঁছানোর জন্য মধ্যমেয়াদী পরিকল্পনা, 4 লক্ষ্য পৌঁছানোর জন্য স্বল্পমেয়াদী পরিকল্পনা, 5 লক্ষ্য পৌঁছানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এবং 6 লক্ষ্য পূরণের পরিকল্পনা। এরপরে প্রশ্ন হলো, যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো হলো: নিয়মিত পড়ালেখা করতে হবে, নিয়মিত শরীরচর্চা করতে হবে, নিয়মিত এবং পর্যাপ্ত সুষম খাদ্য খেতে হবে, এবং সর্বশেষ নিয়মিত অনুশীলন করতে হবে। এ ছিল এই দুটি প্রশ্নের সমাধান। এরই সাথে এই অধ্যায়ের পরিসমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি